বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মপ্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চতুর্থতম ভিডিও তৈরি করছি আমার ভুট্টা ক্ষেত থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে ভুট্টা রোপণ করার পর আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘদিন যাবত আপনাদেরকে আপডেট দিতে পারিনি, তবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার ভুট্টা গাছের ভুট্টার এখন মোটামুটি ফুল আসা এবং সব কিছু শেষ হয়ে গেছে। এখন ভুট্টা সেট হওয়ার সময় চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আঙ্গুর যে ভুট্টা রোপণ করা হয়েছে সেই ভুট্টা গাছের ভুট্টা ইতিমধ্যেই দুটি ভুট্টা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে পরিপূর্ণ একটি ভুট্টা গাছে কোয়ালিটি সম্পূর্ণ দুটি ভুট্টা আমরা দেখতে পাচ্ছি। এখন সময় বাড়ার সাথে সাথে এটি যখন আরও ভালো হবে, আমরা লক্ষ্য করছি যে আরও এর কালার এবং মোচা আরও বড় হবে এবং মোটা হবে। দুইটাই মনে হচ্ছে খুব ভালো পারফেক্ট হবে। তবে একটা জিনিস লক্ষ্য করছি, আসলে এই ভুট্টা গাছের মোচাগুলা এইরকম হওয়ার কারণটা কি শরীরটা আমার জানা নেই। এটি হওয়ার কারণ কি, এগুলো কি সবগুলোতে এরকম হয়েছে শরীরটা আমার জানা নেই। এটি আমি লক্ষ্য করছি। মোটামুটি বেশ কয়েকটি গাছে একই ধরনের সমস্যা মনে হচ্ছে আমার। হয়তোবা সামনের দিকে এটি মোচাটা আর ফলনটা উপরের দিক হবে না। এটা হওয়ার কারণ কি শরীরটা জানে না। আসলে ভুট্টা গাছের এগুলো কি অন্য পাখি খাচ্ছে বা কী এরকম শরীরটা আমার জানা নেই, না খুলে পড়ছে। যারা আপনারা এর আগে ভুট্টা চাষ করছেন তারা সঠিক তথ্য জানেন, সেটি আমার কাছে অবগত নয়। দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভুট্টাগুলো হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন যে এখন পরিপূর্ণ ভুট্টা হতে সময় লাগবে, হয়তোবা মাসখানেক লাগবে। মাস দেড়েকের মধ্যে হয়তোবা এই ভুট্টাগুলো পুরোপুরি হয়ে যাবে। আর এই ছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমার ভুট্টাগুলো ইতিমধ্যেই এখন গাছের ফলন বৃদ্ধি বা মোটা হবে। এখন দানা আসেনি, ইনশাল্লাহ আপনাদেরকে এরপরও আরও আপডেট দিতে পারবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এখানে বিশাল বড় ক্ষেত, এই ক্ষেতে খুব সুন্দর ভুট্টা হয়েছে।